হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবা বিশ্বনাথ দর্শন করতে। তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই স্নান টান করে আমরা লিফটের কাছে এসে দাঁড়িয়ে পড়েছি। এবার যাব আমরা বাবা বিশ্বনাথের মন্দিরে। তো আমরা চলে এসেছি বিশ্বনাথের মন্দিরের সামনেই। আর এসে না এসেই আমরা প্রথমে কপালে তিলক কেটে ফেলেছি। দেখতেই পাচ্ছেন আমরা মা মেয়ে আর আমার মা আমার পিসিমণি সবাই তিলক কেটেছিল। তো এবার আমরা লাইন দিয়েছি মন্দিরে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ভালোই ভিড় ছিল সেই দিনও। আমরা 8:30টার থেকে লাইন দিয়েছিলাম। আমরা দর্শন করে বেরিয়ে এসেছিলাম প্রায় 9:30 বেজে গেছিলো। ওখানে বাবা বিশ্বনাথের মন্দিরে দর্শন করেছি। তার পাশেই মা অন্নপূর্ণা দেবীর মন্দির ছিল, তো সেখানেও দর্শন করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে দোকান থেকে প্রসাদের মিষ্টি, তারপর এখানে গ্লাসে দুধ আছে, দুধ, তারপর ফুল মালা তুলসী সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম, দিয়ে পুজো দিতে গেছিলাম। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি ভিডিও করতে পারিনি। তো পুজো দিয়ে আমরা বেরিয়ে এই সময় চলে আসছিলাম, তো তখন একটা ভিডিও করলাম। তো এরপর আমরা একটু টিফিন করে নিলাম তাড়াতাড়ি করে, কারণ আমরা আজকেই বেনারসের পুরো সাইট সিনগুলো দেখতে বেরিয়ে পড়েছিলাম। ওই জন্যই আমরা তাড়াতাড়ি করে আমাদের টিফিনগুলো কমপ্লিট করে নিলাম। তো টিফিন কমপ্লিট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম বেনারসের সাইট সিন দর্শন করতে। তো আমরা প্রথমেই এসে গেছি ভারত মাতার মন্দির। তো এখানে ভারত মাতার মন্দির বলতে এখানে কোনো দেব বা দেবীর মূর্তি নেই, কিন্তু এখানে আছে আমাদের ভারতের মানচিত্রটা। তো মানচিত্রটাকে এখানে পাথরে খোদাই করে এখানে দেখানো হয়েছে। তো চলুন আপনাদেরকেও আমি দেখাই এখানে কিভাবে ভারত মাতার যে মানচিত্র সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তো এরপর আমরা চলে গেলাম সারনাথ মন্দির দর্শন করতে। তো আমাদের সাথে সাথে অনেকগুলো স্কুল স্টুডেন্টও ছিল, যারা ওই দিনকে এক্সকারশনের জন্য সারনাথ মন্দির ভিজিট করতে এসেছিল। তো ওই জন্য একটু ভিড় ছিল। তারপর একটু পরেই ওই জায়গাটা ফাঁকা হয়ে যায়। তো আমরা ভালোভাবেই সারনাথের মন্দির দর্শন করেছি, আপনাদেরকেও দেখাচ্ছি, চলুন। তো আমরা এখন দেখতে যাচ্ছি সম্রাট অশোকের তৈরি এই গম্বুজটা। এটা 216 ফিট উচ্চতার আর কি। তো এখানে আমরা এই গম্বুজটা দেখতে এলাম। সারনাথ মন্দিরের পাশেই এই গম্বুজটা ছিল।
তো আমরা চলে এসেছি এখন বোধিবৃক্ষ দেখতে, যে বৃক্ষর তলায় বসে গৌতম বুদ্ধ তিনি তার 5 জন শিষ্যকে দীক্ষা দিয়েছিলেন। তো আপনাদেরকেও দেখাবো। তার আগে দেখায় একটা কত বড় ঘন্টা এখানে ঝোলানো আছে। এই হলো সেই জায়গা যেখানে গৌতম বুদ্ধ তিনি তার 5 জন শিষ্যকে দীক্ষা দিয়েছিলেন। তো দেখতেই পাচ্ছেন 5 জন শিষ্য বসে আছে আর উনি শিক্ষা প্রদান করছেন। তো এখানে নতুন করে আবার রং দেওয়ার কাজ চলছিল। আমরা যখন যাই তখন দেখতেই পাচ্ছিলাম যে এখানে আবার নতুন করে এখানে রং দেওয়া হচ্ছে, নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে আরও ভালো করে। তো ওই যে দেখতে পাচ্ছেন ওই গাছটা, ওটাই হলো বোধিবৃক্ষ। আমরা এবার চলে এসেছি সারনাথ মন্দিরের ভেতরে। তো ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, আমি ছবি তুলেছিলাম। ছবি তোলার জন্য তিনি পারমিশন দিয়েছিলেন ইনি। তো আমি ছবিগুলো আপনাদের এখানে পোস্ট করছি, দেখতেই পাবেন ভেতরে কি কি ছিল। কিন্তু আমি ভিডিও এখানে করতে পারিনি কারণ অ্যালাউ ছিল না বলে। তো সারনাথ মন্দির দর্শন করার পর আমরা বেরিয়ে একটু তরমুজ খেয়ে নিলাম, কারণ গরমের দিনে তরমুজটা শরীরের পক্ষে খুব ভালো। তো ওই জন্য আমরা তরমুজ খেয়ে চলে গেলাম সারনাথ মন্দিরের আরও একটা মন্দির দেখতে। এটা হলো চাইনিজদের তৈরি, মানে চীনের যারা থাকেন তারা এই মন্দিরটা তৈরি করেছেন। এটা হলো বিশ্ব শান্তির মন্দির। তো সত্যিই তাই, আমরা এখানে এসে মন্দিরটাতে ঢোকার পর আমাদেরও মনে হলো যেন সত্যি একটু শান্তি আমরা ফিল করলাম। তো আপনাদেরকেও চলুন দেখাই। এটা হলো জাপানিজদের মন্দির, জাপানিজরা এই মন্দিরটা তৈরি করেছেন। তো সারনাথের এখানে আমরা 3টে মন্দির দর্শন করলাম। একটা এখানে প্রথমে আমাদের হিন্দুদের তৈরি করা, আর একটা চাইনিজ এবং জাপানিজদের তৈরি। এই 3টে মন্দির আমরা দর্শন করলাম। এরপর আমরা চলে এলাম রাজবাড়ি। তো বেনারসের আমরা এখানে রাজবাড়ি দর্শন করলাম। রাজবাড়ির ভেতরটাও আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো রাজবাড়ির ভেতরের অংশ। আর এখানে আছে একটা মিউজিয়াম, যেখানে আমাদের ক্যামেরা অ্যালাউ ছিল না, ওই জন্য মিউজিয়ামটা ভিডিও দিতে পারলাম না। এরপর আমরা চলে এলাম পণ্ডিত লাল বাহাদুর শাস্ত্রীর বাড়িতে। তো ওনার বাড়ি কেমন ছিল আপনাদেরকেও আমি ঘুরে দেখাবো, চলুন।
তো এখানে আমরা ওনার পুরনো দিনের সমস্ত স্মৃতি, সমস্ত ছবি, হ্যাঁ, এই সমস্ত আমরা সব দেখলাম। তারপর চলে গেলাম ওনার মা ললিতা দেবীর রান্নাঘর দেখতে। তো রান্নাঘর, শোবার ঘর আমরা সমস্ত কিছুই দেখেছি, আপনাদেরকেও দেখাচ্ছি, চলুন। ইনি হলেন ললিতা শাস্ত্রী, লাল বাহাদুর শাস্ত্রীর মা। তো চলুন, এখানে লেখা আছে জয় জওয়ান জয় কিষান। আমরা এই সমস্ত দেখার পর চলে গেলাম ওনার রান্নাঘর দেখতে। এই হলো ওনার পুরনো দিনের রান্নাঘর। এখানে লণ্ঠন, আগেকার দিনের উনুন, থালা বাসন সমস্ত কিছু রাখা আছে। আর এরপর আমরা গেলাম ওনার শোবার ঘরে। তো ঘরটা ছিল দোতলা, দেখতেই পাচ্ছেন। দেওয়ালগুলো মাটিরই, আর হচ্ছে এরকম কাঠের দিয়ে বেড়ার মতো করে দিয়ে ঘেরা ছিল। তো এরপর আমরা চলে গেলাম উপরে সিঁড়ি দিয়ে। তো এরপর দেখাচ্ছি আপনাদেরকে উপরের ঘরটা। তো উপরের ঘরেও এরকম লণ্ঠন, চারিদিকে হারিকেন ঝোলানো ছিল। আর এই হলো উপরের ঘর, বসার চেয়ার, আর এই পাশে ছিল ছাদ। লাল বাহাদুর শাস্ত্রীর বাড়ি ঘুরে দেখার পর আমরা চলে গেলাম লিট্টি চোখা খেতে। তো বিহার, পাটনা এইসব এরিয়ায় আপনারা যদি যান তো লিট্টি চোখা না খেলে কিছুই বুঝতে পারবেন না টেস্ট। তো এই হলো লিট্টি চোখা। আটা আর সুজির ভেতরে পুর দিয়ে তৈরি হয়। আর আমরা যে বেগুন ভর্তা মাখি, সেই বেগুন ভর্তা দিয়ে তার সঙ্গে কয়েক রকমের চাটনি দিয়ে এটা খেতে হয়। তো খেতে টেস্ট ছিল অসাধারণ। তো আমরা এইসব লিট্টি চোখা কিছু খেলাম, আর কিছু নিয়েও নিলাম সন্ধেবেলার টিফিন হিসেবে। আর এরপর আমরা চলে গেলাম এখানের মহাবিদ্যালয়, বেনারসের যে মহাবিদ্যালয়, সেই জায়গাটা ঘুরে দেখতে। তো চলুন, আমি মহাবিদ্যালয়ের অত বড় ভিডিওটা এখানে পোস্ট করিনি, কারণ অনেকটা এরিয়া জুড়ে ওই বিদ্যালয়, তার জন্য আমি এখানে দিইনি। তো তারপর আমরা চলে গেলাম এখানে বিড়লা মন্দির দেখতে। তো বিড়লা মন্দির দেখতে যাওয়ার সময় মিঠাই কিনে নিল আঙুর। তো আঙুর খেতে খেতে আমরা চললাম বিড়লা মন্দিরের দিকে। এই হলো বিড়লা মন্দির। তো বিড়লা মন্দিরে আমরা এখন প্রবেশ করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা মহাদেবের লিঙ্গ আছে। তো এই মহাদেবের লিঙ্গতে পুজো দেওয়ার পর ওখানের যিনি পুরোহিত ছিলেন মিঠাইকে একটা মহাদেবের গলা থেকে মালা খুলে পরিয়ে দিয়েছিলেন। তো এরপর আমরা চলে এলাম সংকটমোচন মহাদেবের মন্দিরে। তার আগে আমরা গেছিলাম হনুমানজির মন্দির দর্শন করতে, তুলসী মাতার মন্দির দর্শন করতে। সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তার জন্য আমি ভিডিও দিতে পারিনি। মা মহামায়ার দুর্গা মন্দিরও এখানে ছিল, সেটাও আমি ওখানে নিষিদ্ধ ছিল বলে ভিডিওটা আমি দিতে পারিনি। তো চলুন এই মহাদেবের মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো প্রথমেই ছিল এই গোশালাটা। তো এই গোশালা পেরিয়ে আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি। তো এখানে আছে 108টা শিবলিঙ্গ, আপনাদেরকে আমি দেখাবো, চলুন ভেতরে নিয়ে গিয়ে।
তো আপনারা দেখতেই পাচ্ছেন দু সাইডে এরকম করে অনেকগুলো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে। তো এই সাইড আর ওই সাইড মিলে 108টা মোট শিবলিঙ্গ এখানে রাখার ছিল। তার সঙ্গে শ্বেত শিবলিঙ্গও ছিল। তো আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো সাদা রঙের শিবলিঙ্গগুলোকেও, আপনারা দেখতে থাকুন। তো এই হলো সেই শ্বেত পাথরের শিবলিঙ্গ, দেখতেই পাচ্ছেন কি অপরূপ সুন্দর দেখতে। তো শিবলিঙ্গ দর্শন করার পর আমরা বাইরে বেরিয়ে গেলাম, গিয়ে দেখলাম এখানে যিনি প্রধান মহারাজ ছিলেন তিনি নিজে হাতে করে গো সেবা করছেন, গরুদেরকে খাবার খাওয়াচ্ছেন। তো আমরা আজকে বেনারসের প্রায় সব জায়গায় ঘুরে ফেলেছি, সন্ধেও হয়ে গেছে। মাঝখানে আমরা গেছিলাম একটা কারখানাতে যেখানে বেনারসি তৈরি হয়, সেখান থেকে আমি বেনারসি শাড়িও নিয়েছি, মাও নিয়েছে, পিসিমণিও নিয়েছে, আর আমাদের দিদি বৌদিদের জন্যও কিছু কেনাকাটা হয়েছে। তো আপনাদেরকে পরে সেগুলো দেখাবো ভিডিও শেষে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।